বলো এটা কিভাবে করবো? e⁵ প্লাস e⁵ আছে ওপরে। স্যার ওপরে e⁵x কমন নিয়ে নিলে আর নিচে e⁵x কমন নিয়ে নিলে e⁻² x + 1 এটা বেরিয়ে আসছে, তা ওপর নিচে আচ্ছা, ওটা কেটে যাবে। এটাই আছে। স্যার নর্মাল e⁴x কমন নিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, e⁴x ও কমন নিয়ে নিতে পারো, তাহলে একেবারে কেটে যাবে। ডাইরেক্ট 4x যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাচ্ছে e⁻x প্লাস e⁻−x তাহলে এটা কেটে গেছে, বাদ বাকিটা তো নর্মাল ইন্টিগ্রেশন e⁴x/4 প্লাস c। ধরো এরকম একটা ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে, integral of x⁶ minus 1 by x minus 1 dx। বলো কি করব? স্যার x⁶ - 1টাকে x² এর হোল কিউব - 1³ এর ফর্মুলায় ভেঙে যাবে, ওটাই বললাম, কেটে যাবে নিচে পার্টটা। ডাইরেক্ট কিছু লেখা যায় না? x⁻n−1 কে x−1 দিয়ে যদি তুমি ডিভিশন করো, x⁻n−1 কে, সরি -1টা পাওয়ারে না, পাশে আছে, x⁻n−1 কে যদি তুমি x−1 দিয়ে ডিভিশন করো, তখন ডাইরেক্ট পাওয়ারটা 1 কম থেকে শুরু হয়, মানে x⁻n−1 থেকে শুরু হবে, n−1 n−2 এই করতে করতে আপ টু হচ্ছে তোমার 1 পর্যন্ত ডাইরেক্ট লিখে দেবে। তার মানে চিন্তা করো, x⁻⁶ - 1 কে যদি তুমি x−1 দিয়ে ডিভিশন করো, তাহলে x⁵ দিয়ে হচ্ছে তোমার শুরু হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। বলছিলাম স্যার, ওই যে আমাদের যে চেঞ্জ অফ স্কেল যে প্রপার্টিটা আছে না, হ্যাঁ মানে n of f(at), হ্যাঁ, এটা মানে কোন জায়গাতে ইউজ হবে স্যার? দেখো তোমার যদি কোথাও অ্যাকচুয়ালি কি ছিল, ল্যাপ্লাস অফ ফাংশন অফ এটি ছিল মানে যদি এফএস হয়, ফাংশন অফ at এর একটা এক্সাম্পল দেন, ফাংশন অফ at মানে ধরো তোমার সাইন অফ 5t আছে, sin of 5t। আচ্ছা এবার তাহলে এটা হচ্ছে তোমার ফাংশন অফ, ঠিক আছে। আচ্ছা, এবার মানে এটা তো আমি একটা ছোটখাটো বললাম, এবার ওরকম ভাবে তো থাকবে না। এবার কিন্তু sin of 5t কে তো আমি এমনি নরমালি মানে 5/a² + 14 লিখতে পারি। পারো তো, কিন্তু ধরো তোমার এরকম কিছু একটা আছে, কি হতো, ল্যাপ্লাস অফ ফাংশন ইকুয়াল টু হতো 1/a f(s/a) হতো, তাই তো। হ্যাঁ, f(s/a), হ্যাঁ। এবার অনেক ফাংশন থাকে না, যেটা হচ্ছে ফাংশন অফ টিটা ভদ্রস্থ, ফাংশন অফ এটিটা ভদ্রস্থ নয়, আচ্ছা, সেই জায়গাগুলোতে ওটাকে ইউজ করা হয়। মানে সেক্ষেত্রে আমি এটাকে কি কনস্ট্যান্ট হিসেবে বার করে দিতে পারছি না, তাই তো? না, সেটা তো ফাংশনের মধ্যে ঢুকে বসে রয়েছে। মানে যেমন ধরো সাইন অফ 2t, তুমি কি 2 কে বার করতে পারো? sin of 2t না, 2 কে বার করতে পারো না, এই জাতীয় হ্যাঁ, জিনিস, এটা তো নয় ফর্মুলা দিয়ে হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু এরকমও তো সিচুয়েশন আছে যে হবে না। আচ্ছা, sin of 2 + x + y * 3 এরকম ক্ষেত্রে, হ্যাঁ হোয়াট এভার, মানে হ্যাঁ, মানে হবে বিচ্ছিরি না, টাইপের একটা বিচ্ছিরি কিছু টাইপের, তখন তো হবে না, আচ্ছা তখন ইউজ করবো। তখন যেমন তোমাকে ধরুন ইউজ করতে হবে। আমাকে একটা ধরুন দিয়েছে ল্যাপ্লাস অফ 6 ×
minus 3 এখানে তো 6 টা আনতে না পারবো না 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 এটা এটা না। ওর ইমপ্লিমেন্টেশন খুব একটা নেই, ওই ফর্মুলাটার আচ্ছা। ইমপ্লিমেন্টেশন। তাহলে আমি আপনাকে এটা বলছি মানে এর 6 into t minus 3 যেটা আছে আমি তো এখানে আরামসে 6 কনস্ট্যান্ট ওটা বার আরামসে করে t minus 3 এর রেসপেক্টে আমি ওটা ল্যাপ্লাস করে দিতে পারি। আরামসে আরামসে আরামসে। হ্যাঁ ঠিক আছে, আমার এই জায়গাটাতে কনফিউজ হচ্ছে যে আমি ভুল করছি কিনা। ওরা অনেক সময় তো এটা দেয় যে ল্যাপ্লাস অফ ফাংশন অফ এটি ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিয়েছে, আচ্ছা এবার বললো ফাইন্ড ল্যাপ্লাস অফ একটি, সেক্ষেত্রে তখন আর কি ওই সেক্ষেত্রে ওই হ্যাঁ আকারে নিয়ে আসতে হ্যাঁ হবে আর কি। সেক্ষেত্রে তোমাকে ওই ফরমেশনটা ইউজ করতে হবে, বুঝেছো ঠিক তো? আছে। আর হ্যাঁ আরেকটা স্যার যেটা শুধু বাকি আছে আমি দেখলাম ওটা হচ্ছে ল্যাপ্লাস দিয়ে ডিফারেনশিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ ও বলে দেবো, হ্যাঁ ওইটা জাস্ট একটু বাকি আছে, বাকি সব বলে দেবো বলে দেবো। ওটা ইনভার্স জানলেই তুমি করতে পারবে, আচ্ছা। হ্যাঁ ইউনিভার্সাল কিছু অঙ্ক দেখছিলাম মানে সাইজ আছে পুরোটাই ইনভার্স, পুরোটাই ইনভার্স। এটা একটা 11 12 এর মতো কি লাগছে এর কি একটা সেই পদ্ধতিগুলো শিখিয়েছিল হ্যাঁ অনেকটা ওই পার্শিয়াল পার্শিয়াল, হ্যাঁ পার্সিয়াল হ্যাঁ ওই 12 যেটা ছিল পার্শিয়াল, ওই পার্শিয়ালটাকে ইউজ করে করতে হয়। হ্যাঁ আমি তাই দেখছি মানে ও শুধু এটাই আছে কি না 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 আরো কিছু আছে। আরো আছে? ঠিক আছে সেটাও একটা ক্লাসে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। রাখলাম। হ্যাঁ নেক্সট দেখো আর একটা আমরা লিখছি, ধরো তোমাকে দিয়েছে, ধরো তোমাকে দিয়েছে integral of cos 2x minus cos 2 alpha by cos x minus cos alpha dx। বলো কি করব? sin c minus sin d এর ফর্মুলা এই cos c minus cos d। লাভ হবে? কিছু তো কাটবে না। স্যার শুধু নিচেরটা cos c minus cos d করে ভাগ করে দিই। তাতেও লাভ হবে না। স্যার cos 2x টাকে যদি আমরা সূত্রে ফেলতে পারি 2 cos squared x minus হ্যাঁ 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 ওইটাই করো। x মাইনাস হ্যাঁ তারপরে cos 2x টাকে যদি cos 2x আর cos 2 টাকে যদি সূত্রে ফেলে দিই তাহলেই ফর্মুলা চলে আসছে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে আসছে, নিচের পোর্শনটা কেটে যাবে। তাহলে যেমন উপরেরটাকে ভেঙে দাও ফর্মুলাতে, তাহলে 1 1 কেটে গেছে, 2 কমন নিলে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা, অর্থাৎ বুঝতেই পারছো cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা খেয়াল রাখবে cos আলফাটা কিন্তু কনস্ট্যান্ট এখানে, ওটা পরীক্ষার হলে খুব ভুল হয়, ইন্টিগ্রেশন করার সময়তে cos আলফাটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দুটো পার্ট করলে 2 ইন্টিগ্রাল অফ cos x dx প্লাস 2 cos আলফা ইন্টু ইন্টিগ্রাল অফ dx। তাহলে এটা হয়ে গেল 2 sin x হলো, আর 2 cos আলফা বাইরে যেমন বেরিয়ে থাকার থাকলো, আর ইন্টিগ্রাল অফ dx এর জন্য x এলো প্লাস c। একটা ইন্টিগ্রেশন করো, ধরো এরকম দেওয়া আছে,
ধর এরকম দেওয়া আছে, বলো কি করব? 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস কস 2x, এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার এক্স, আর এদিকেরটা 1 হয়ে যাবে 1 মাইনাস 1 প্লাস কস 2x বাই 1 প্লাস সাইন এক্স। 1 প্লাস কস 2xটা হয়ে 1 প্লাস কস 2x হচ্ছে 2 cos স্কোয়ার এক্স। হচ্ছে না কিছু না। স্যার cos 2x এর ফর্মুলাটা স্যার বসে স্যার বসে cos 2x টা বানালে তাহলে ওই sin x এর সাথে একটা কেটে sin x যাবে। টা কমন চলে যাবে। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স যে ফর্মুলাটা, ওটা বসিয়ে দিয়ে মিডিল টার্ম করে দিলেই কেটে যাচ্ছে। তাহলে করে ফেলো। cos 2x টাকে তাহলে বসিয়ে দিলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে ওপরেরটাকে মিডিল টার্ম করে দাও, প্লাস সাইন এক্স, তার মানে 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস 1 বাই 1 প্লাস সাইন এক্স। তাহলে এটা মিডিল টার্ম করলে তো আসছে 1 প্লাস সাইন এক্স একটা আসবে, আর আসবে 2 সাইন এক্স 2 সাইন এক্স মাইনাস 1। তাহলে 1 প্লাস সাইন এক্স কেটে গেছে, তাহলে দুটো পার্ট করলেই তো হয়ে যাচ্ছে 2 সাইন এক্স minus dx, that is minus 2 cos x minus x plus c। একটা অঙ্ক লিখছি, বলবে কিভাবে করব। ধরো আছে এরকম, ইন্টিগ্রাল অফ sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 sin স্কোয়ার cos স্কোয়ার। বলো কিভাবে করব? স্যার ফার্স্টে আমরা যদি এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে দিই, তারপরে a প্লাস বি স্কোয়ারের সূত্র ধরে করলে। ধরো হ্যাঁ ফার্স্টে স্যার ভাঙলাম, নিচে হচ্ছে sin স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স চলে আসছে, ওই হ্যাঁ 1 টাকে যদি হ্যাঁ, মানে এটাকে যদি আমি ভেঙে দিই sin টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইন্টু sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x। sin টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4 কাটাকেই দেখো এটা লেখা যাচ্ছে, কারণ এটার মানেই তো হচ্ছে তোমার sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2 sin স্কোয়ার cos স্কোয়ার। sin টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4 টাকে এভাবে ভাঙলাম, আর sin টু দি পাওয়ার 4 মাইনাস cos টু দি পাওয়ার 4 টাকে তাহলে ভাঙি sin স্কোয়ার
প্লাস কস স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার। তাহলে এরকম পেলাম। তাহলে বুঝতেই পারছো তোমার এটা হয়ে গেছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার কস স্কয়ার। এটা তোমার 1 আর এইটা হয়ে গেছে দেখো মাইনাস কস 2x হয়ে গেছে সাইন স্কয়ার মাইনাস কস স্কয়ারটা। তাহলে তো এটা এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, দ্যাট ইজ তোমার হয়ে গেছে মাইনাস সাইন 2x বাই 2 প্লাস c। নেক্সট একটা বলবে, ধরো এরকম দেওয়া আছে ইন্টিগ্রাল অফ cos 5x প্লাস cos 4x by 1 minus 2 cos 3x dx। বলো কিভাবে করব? স্যার সাইন 3x দিয়ে উপর নিচে গুণ করে দিই, হয়ে যাবে। হুম, তুমি কে বলছো? সায়ন্তন। sin 3x দিয়ে উপর নিচে যদি গুণ করা যায় তাহলে ঠিকই বলেছো, কারণ নিচে sin 3x মাইনাস sin 6x আসবে, তাকে তুমি sin c মাইনাস sin d তে ব্রেকআপ করতে পারবে। মনে রাখার টেকনিক হচ্ছে এই cos 3x যেটা রয়েছে এর সাথে একটা sin তোমার লাগবে, তাহলে sin 3x দিয়ে ওপর নিচে গুণ করে দাও। তাহলে এটা হয়ে গেছে sin 3x মাইনাস sin 6x হয়ে গেল। এবার কি করব সায়ন্তন? বলো কি করব? সাইন সি স্যার মাইনাস সূত্রে সাইন পড়ে ডি যাবে, স্যার। সূত্রে পড়ে যাবে সাইন। হ্যাঁ ওই যে ওইটা যেটা বললো। তাহলে সব সূত্রে ফেলে দিলাম, c মাইনাস d বাই 2 করলে একটা মাইনাস আসবে, sin 3x বাই 2 cos 9x বাই 2 হবে। এই sin 3x যেটা আছে এটাকে কি করব সায়ন্তন বলো? sin 3x টাকে কি করব? স্যার 2 sin 3x বাই 2 দিয়ে করতে হবে। তাহলে ওকে এরকম লিখে দেবো 2 sin 3x বাই 2 হুম। cos 3x বাই 2।
আর এটাকে cos c প্লাস cos d তে ভেঙে তারপরে দেবো। 2 cos 9x/2 cos x/2 হ্যাঁ, 2 cos 9x/2 into cos of x/2। তাহলে বুঝতেই পারছো অনেক কিছু কাটবে, এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, বাদ বাকিটা সোজা হয়ে গেছে। দেখো 2 cos a cos b আছে, তাহলে 2 cos a cos b এর ফর্মুলা ইউজ করো, অর্থাৎ cos of a plus b, 2x plus cos x। হ্যাঁ, cos of a plus b plus cos of a minus b। তাহলে ইন্টিগ্রেট করলে তোমার চলে আসছে মাইনাস sin 2x by 2 plus sin x plus c। নেক্সট লেখো, এরকম আছে অঙ্কটা, ইন্টিগ্রাল অফ sec square x into cos square 2x, sec square x into cos square 2x, বলো কিভাবে করবো? cos square 2x টাকে cos square x minus i cos square square x এ 2x কে 2 cos square x minus 1। হ্যাঁ, ওটার হোল স্কোয়ারে ভেঙে দেওয়া। হ্যাঁ, আর ওর sec square x মানে 1 by cos square x। ওটা তারপর ইন্টিগ্রেশন। হ্যাঁ, তাহলে তাই করো, sec square x যা আছে রইলো, আর cos square 2x টাকে লিখে দিই, cos 2x তো 2 cos square x minus 1, আর হোল স্কোয়ার রয়ে গেছে cos square 2x বলে। তাহলে হোল স্কোয়ারটাকে ভেঙে দাও, ভেঙে দিলে আসছে 4 cos to the power 4x minus 4 cos square x plus 1 dx। এবার সব আলাদা আলাদা পার্ট করে দাও। তাহলে প্রথম পার্টটা হয়ে যাচ্ছে 4 ইন্টু সিক্স স্কোয়ার এক্স আর cos to the power 4x, তার মানে একটা cos square x পড়ে থাকবে, মাইনাস 4 ইন্টু সিক্স স্কোয়ার cos স্কোয়ার কেটে যাবে, মানে dx পড়ে থাকবে, প্লাস সিক্স স্কোয়ার এক্স dx। বুঝতেই পারছো? স্যার হ্যাঁ বলো স্যার বলো। sec square x ইন্টু 1 মাইনাস sin square 2x করলে আরো মানে তাড়াতাড়ি হয়ে যাবে। হুম, কটা পার্ট আসছে তাতে তোমার অ্যান্সার? এখনো করিনি, আমি জাস্ট মানে চোখে পড়লো তাই এরা বলছিল তাই আর বলিনি, আপনি অঙ্কটা করা শুরু করলেন। হুম, তাহলে 4 cos square x তাকে 2 ইন্টু 2 cos square x করলে আমি ওকে লিখতে পাচ্ছি 1 প্লাস cos 2x, তাহলে আবার ইন্টিগ্রেট করে দিলেই হয়ে যাচ্ছে 2x হচ্ছে প্রথমটা, তারপরটাতে হয়ে যাচ্ছে 2 sin 2x by 2 minus 4x plus tan x plus c। এটা এটা কেটে গেছে, কেটে গেলে আসছে sin 2x, 2x minus 4x তো minus 2x plus tan x plus c।
তারপরে আছে একটা অঙ্ক এরকম দেওয়া আছে, cos to the power 4 by sin স্কোয়ার কিভাবে করবো বলো? cos স্কয়ার এক্স এর হোল স্যার স্কয়ার cos টু দি পাওয়ার 4x কে 1 মাইনাস sin স্কোয়ার x আবার স্কোয়ার করে করলে হোল স্কোয়ারকে ভেঙে দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হোল স্কোয়ার করে তারপরে তারপরে সূত্রে চলে যাবে। তাহলে cos to the power 4 টাকে 1 মাইনাস sin স্কোয়ারের হোল স্কোয়ার করে নিয়ে হোল স্কোয়ারকে ভেঙে দাও, দিয়ে সবকটা আলাদা পার্ট করে দাও, করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে cos to the power 4 কে তাহলে করে দিচ্ছ তুমি 1 মাইনাস sin স্কোয়ারের হোল স্কোয়ার, এবার বুঝতে পারছো হোল স্কোয়ারটাকে ভাঙবো আমি, এবার সবকটা আলাদা আলাদা পার্ট করো। প্রথম পার্টটা তো 1 বাই সাইন স্কোয়ার, তার মানে আসছে তোমার কোসেক স্কোয়ার। দ্বিতীয় পার্টটা তো সাইন স্কোয়ার কেটে গেছে। তৃতীয় পার্টটা তোমার পড়ে রয়েছে সাইন স্কোয়ার। প্রথমটা নিয়ে তো কোনো সমস্যা নেই, ইন্টিগ্রেশন আমরা করতে পারবো। দ্বিতীয়টা নিয়েও কোনো সমস্যা নেই, ইন্টিগ্রেশন করতে পারবো। সাইন স্কোয়ার এক্সটাকে বুঝতেই পারছো হাফ নিয়ে নিশ্চয়ই আমরা 2 প্লেস করে নেব। তাহলে 2 সাইন স্কোয়ার এক্স কে আমরা করে দেবো 1 মাইনাস কস 2x। 2 সাইন স্কোয়ার এক্স কে তাহলে আমরা করে দিই 1 মাইনাস কস 2x। এবার অ্যাকর্ডিংলি সবকটা ইন্টিগ্রেশন করে দাও। কোসেক স্কোয়ার এক্স এর জন্য তো মাইনাস কট এক্স আসছে, মাইনাস 2x হয়েছে, দুটো পার্ট করে দাও। 1 dx এর জন্য x হয়েছে, আর এখানে হয়ে গেছে cos 2x এর জন্য হয়েছে sin 2x বাই 2। তাহলে হয়ে গেছে মাইনাস কট এক্স মাইনাস 2x, আর এখানে একটা x বাই 2 আসবে, তার মানে মাইনাস 3x বাই 2 আসবে। এখানে আসবে sin 2x বাই 4 আসবে প্লাস c। ধরো দেওয়া হয়েছে তোমার এরকম একটা অঙ্ক, দেওয়া হয়েছে ইন্টিগ্রাল অফ sin স্কোয়ার এক্স ইন্টু cos 2x ইন্টু cos 2x। কি করব? কি করব?
cos 2x কে 1 প্লাস 2 sin square x এইটা ছিল। স্যার বাইরে হাফ কমন নিয়ে ভেতরে 2 ঢুকিয়ে নেবো। দিয়ে ওয়ান হ্যাঁ স্যার হাফ কমনে 2 নিলে তো স্যার 2 sin square x এর সূত্র পড়ে যাচ্ছে। হ্যাঁ তাই করো, সব সময়তে পাওয়ার কমাবে, হ্যাঁ গুণিতকে নিয়ে আসবে। তাহলে বুঝতেই পারছো, তাহলে হাফ কমন নিয়ে এখানে 2 ঢুকিয়ে দেবো, দিয়ে সব সময়তে পাওয়ার কমানোর চিন্তা করবে। তাহলে 2 sin square x টাকে তাহলে এবার তুমি 1 minus cos 2x করে দাও। এবার দুটো পার্ট যদি তুমি করো, এরকম আসছে। দ্বিতীয় পার্টটা বুঝতে পারছো, আবার হাফ নিয়ে 2 নিতে হবে। প্রথমটাতে এমনি ইন্টিগ্রেশন করা যাবে, দ্বিতীয় পার্টে আবার হাফ নিয়ে 2 নেব। তাহলে 2 cos square 4x টাকে ন্যাচারালি আমরা লিখে দেবো 1 প্লাস cos 4x। এটা তো যা আছে রয়ে গেল, 1/4। এটা তাহলে হয়ে গেল 1 প্লাস cos 4x হয়ে গেল। এবার তো ইন্টিগ্রেট করে দাও, তাহলে এটা হয়ে গেছে হাফ sin 2x বাই 2। দুটো পার্ট করে দাও, x বাই 4 প্রথমটা মাইনাস sin 4x বাই 4 হবে, তখন এটা 16 চলে আসবে প্লাস c। নেক্সট করো তুমি, তাহলে তোমাকে এরকম দিয়েছে, ইন্টিগ্রাল অফ sin x sin 2x sin 3x dx। কি করব? তো sin বারবার 2x করে কে যদি sin পুরোটা ভাঙতে হবে সোজা, মানে একটা লিনিয়ার এতে নিয়ে যেতে হবে। এর একটা মানে ফর্মুলা ছিল, পড়িয়েছিলাম। হাফ নিয়ে 2 ঢুকিয়ে ঢুকিয়ে করে দাও, গুণিতকে চলে আসবে। হাফ নিয়ে 2 ঢুকিয়ে নাও, দিয়ে ছোট ছোট করে গুণিতকে সেট করে দাও। সব সময়তে গুণিতকে সেট করার কথাই ভাববে। তাহলে এখানে একটা 2 নিয়ে নিই, এখানে একটা হাফ নিয়ে নিই, দিয়ে এবার ওকে ভেঙে দাও 2 sin a sin b তে। তাহলে হয়ে যাচ্ছে এটা 2 sin a sin b করলে cos of a minus b মানে cos x minus cos of a plus b মানে 3x into sin 3x যা আছে রয়ে গেল। আবার মাল্টিপ্লাই করে হাফ নিয়ে 2 প্লেস করবে। তাহলে এখানে একটা 2 নাও, তাহলে এই 2টাকে 4 করে দাও। ঠিক একই রকম এখানেও একটা 2 নাও, দিয়ে এই 2টাকে 4 করে দাও। এরকম পেলাম।
এবার তো যা সিম্পল ভেঙে দাও। দেখো আছে এটা 2 sin a cos b, তাহলে sin a প্লাস b মানে 4x প্লাস sin a মাইনাস b মানে 2x dx, আর এটা তো তোমার হয়ে গেছে sin 6x। এবার তো সবকটা আলাদা আলাদা পার্ট করে ইন্টিগ্রেট করে দাও। তাহলে এটা হয়ে যাচ্ছে প্রথমটা 1/16 cos 4x, তারপরটা তো হয়ে গেছে মাইনাস 1/8 cos 2x মাইনাস 1 তাহলে এটা প্লাস হয়ে যাবে 1/24 cos 6x প্লাস c। ওরা প্রুভিং করতে দিয়েছিল এটা 1 আর মাইনাস 1/48 কমন নিয়ে নিয়েছে, তাহলে মাইনাস 1/48 যদি কমন নাও তাহলে হয়ে যাচ্ছে 3 cos হুম 4x প্লাস দেরি 6 আছে কেন? দেরি আছে cos কেন? দেরি আছে কেন? 2x minus 2 cos 6x plus c। ধরো এরকম দেওয়া আছে এরকম দেওয়া আছে ইন্টিগ্রাল অফ cos x বাই root over 1 plus sin x dx। কি করব? নিচেরটা তো sin x বাই 2 প্লাস cos x বাই 2 হবে। উপরে 1 হয়ে গেল দাদা, একটু ভাবো। হ্যাঁ স্যার, ওপরেরটা sin cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, তো সেটা ব্যাস, হ্যাঁ তাহলে তুমি হ্যাঁ a হ্যাঁ স্কয়ার কেটে করবে। যাবে। হুম তাহলে তাই করে দাও। তাহলে ওপরের cos x টাকে তাহলে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার করে দেবো, আর নিচে তো এটা হয়ে যাচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 এর হোল স্কয়ার। তাহলে বুঝতেই পারছো ওপরটাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে ভাঙলেই কেটে যাবে, তাহলে ওপরটাকে ভেঙে দাও। তাহলে এটা এটা আবার তোমার কেটে গেছে, তারপর তো দুটো পার্ট করে ইন্টিগ্রেট করে দিলেই হয়ে যাবে। তাহলে দুটো পার্ট করে ইন্টিগ্রেট করে দাও। তাহলে এটা হলো 2 sin x বাই 2 প্রথমটা, আর এটা তো মাইনাস 2 cos x বাই 2।
প্লাস সি। তারপর একটা করো তোমার ধরো আছে তোমার ইন্টিগ্রাল অফ tan ইনভার্স sin x by 1 minus cos x dx। বলো কি করব? স্যার ওপরে 2 sin x by 2 cos x by 2 আর নিচে 2 sin square x by 2, তো সেখান থেকে tan এর ফর্মে বা cot এর হ্যাঁ ফর্মে কিছু একটা আসে, হ্যাঁ ট্যান তো চলে আসছে। সেটাকে বার করে হ্যাঁ হ্যাঁ তাহলে করে দাও সেটাই, একদম ডাইরেক্ট সাইন এক্স ওগুলোকে ভেঙে দাও, তাহলে তো তুমি পেয়ে যাচ্ছ ট্যান ইনভার্স সাইন এক্সটা তো হয়ে যাচ্ছে 2 sin x by 2 cos x by 2 আর 1 মাইনাস cos x মানে তো হয়ে যাচ্ছে 2 sin স্কোয়ার x by 2, তাহলে এটা তো হয়ে যাচ্ছে tan ইনভার্স cot x by 2। এবার কি করব? tan ইনভার্স cot এসছে, স্যার pi by 2 minus x by 2 pi by 2 মাইনাস x by 2 মানে tan cot x by 2 থেকে pi by 2 minus। ঠিক, তাহলে cot x by 2 টাকে করে নাও tan of pi by 2 minus x by 2, তাহলে এবার তো tan ইনভার্স tan হটে গেছে, তাহলে pi by 2 minus x by 2 এটা তো পাই এক্স বাই 2 মাইনাস অফ এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি হচ্ছে। হ্যাঁ ধরো দেওয়া আছে তোমার এরকম e to the power 6 log x minus e to the power 4 log x কি করব এটা? স্যার ওই ই টু দি পাওয়ার লগ এক্স কে এক্স ধরে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস অফ এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব মাইনাস এক্স ডিএক্স করে নিলাম ইন্টিগ্রেশন করে। হ্যাঁ তারপর উপরে এক্স টু দি পাওয়ার 4 কমন এক্স স্কোয়ার মাইনাস 1 আর নিচে তো ওই তো এক্স কমন এক্স স্কোয়ার।
অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার 6 লগ এক্স কথাটার মানে ভাবো ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার 6 প্রপার্টি ছিল এর পেছনেও তো ই আছে, এরা দুজনে যদি সেম থাকে তখন তো শুধু এই এন্ট্রিটাই পড়ে থাকে, মানে এটা এক্স টু দি পাওয়ার 6ই হয়ে যায়। তাহলে বুঝতেই পারছো এটা হয়ে গেল তাহলে এক্স টু দি পাওয়ার 6, এটা তাহলে হয়ে গেছে এক্স টু দি পাওয়ার 4, এটা তাহলে হয়ে গেছে এক্স কিউব, আর এটা তাহলে হয়ে গেছে এক্স। বাদ বাকিটা তো সোজা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তাহলে কমন নিয়ে নাও। স্যার এক্স কিউব কমন নিলেই হয়ে যেত, একবারে কেটে যেত। হ্যাঁ ঠিক বলেছো। ধরো এরকম আছে তোমার 8 টু দি পাওয়ার 2 প্লাস এক্স প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3। কি করব? স্যার এইটাকে টু টু দি পাওয়ার কিউবে নিয়ে আসুন, হুম, এ দুটো পার্ট করে দেবো তাই তো? তারপরে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 2 এর পাওয়ারে নিয়ে যদি আমি আসি 2 কিউব করে দিলে এটা তো হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x হয়ে গেছে। 2 কিউব করে দিলে 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3। এবার পাওয়ার ক্যালকুলেশন করো, দুটো পার্ট করে দাও। তাহলে দুটো পার্ট করলে প্রথম পার্টটা আসছে 2 টু দি পাওয়ার 3x মাইনাস x মানে 2x হয়ে যাচ্ছে প্লাস 3 dx প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা উপরে তুললে মাইনাস চলে আসবে, মাইনাস এক্স মাইনাস 3 dx। এবার দেখো একটা কথা একটু আগে বলেছিলাম এমন জিনিসকে x বলে ভাবা যায় যেটাতে x এর পাওয়ার 1। দেখো এই জিনিসটাকে আমি x বলে ভাবতেই পারি, তাহলে কি হবে a টু দি পাওয়ার x এর জন্য কি হবে a টু দি পাওয়ার x বাই log a, আর x এর সহগ কত আছে 2 আছে, তাহলে 2 দিয়ে একটা এক্সট্রা করে ভাগ আসবে। ঠিক একই রকম এটাকেও যদি আমি ভাঙি এই জিনিসটাকে আমি x বলে ভাবতেই পারি কারণ x এর পাওয়ার 1 এটাতে, তাহলে কি আসবে a টু দি পাওয়ার x বাই log a, আর x এর সহগ যেহেতু মাইনাস তাহলে একটা মাইনাস দিয়ে ভাগ হবে, তার মানে এই মাঝের প্লাসটাকে মাইনাস করে দিই, প্লাস c। এবার সবকটাকে নেক্সট দিন করে ফেলবে, নেক্সট দিনের মতো, কারণ ম্যাক্সিমাম অঙ্কই আজকে হয়ে গেছে। নেক্সট দিন বাদ বাকিগুলোকে করবে। হুম, তাহলে নেক্সট দিন আবার যেমন স্যার তোমাদের একটু ছবিটা পাঠিয়ে দেবেন গ্রুপে। আচ্ছা নেক্সট দিন অ্যাজ ইফ যেমন টাইম ছিল বৃহস্পতিবার দিন সকাল 10টা, বৃহস্পতিবার দিন সকাল 10টাতেই পড়াবো নেক্সট দিনও। তাহলে আজকে আমি এন্ড করছি।